نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আমরা সবাই কবরের ওই ভেসে যাই কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে গড়ের سيدنا
حسنت جميع خصاله صلوا عليه الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র সফর মাসের সমাপনী জুমায় শেষ জুমায় আল্লাহ তাআলার করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মহিয়ান হরিয়ান মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি, শুকর করছি আলহামদুলিল্লাহ, শুকর করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার রূহের মাগফিরাত কামনা করছি। যুগ যুগ ধরে যারা আল্লাহর দ্বীনের রাস্তায় আপন আপন জীবনকে বিলিয়ে দিয়েছেন ওই শহীদান ভাইদের রূহের মাগফিরাত কামনা করছি। আজকের আলোচনা হচ্ছে মানে আল্লাহর উপরে ভরসা। এই দুনিয়ার ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। মানুষ যখন আল্লাহ থেকে দিন থেকে দূরে সরে যায় তখন তার উপরে শয়তান এসে আশ্রয় করে, শয়তান ওয়াসওয়াসা দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন সূরা নাসের ভিতরে বলেন অনেক সময় খারাপের দিকে চলে যায়, ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সর্বসময় মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেখে শয়তান। অতএব এই শয়তান থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে, আমাদেরকে মুমিন হওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়ার ভিতরে চলতে গেলে মানুষের সুখ দুঃখ থাকে। জোরে বলে ঠিক না বেঠিক? আপনার 50, 60, 70 বছরের জিন্দেগি শুধু সুখের হবে? সুখের হবে, দুঃখেরও হবে। এর মধ্যে আপনি যদি মুমিন হন তাইলে আপনার অধিকাংশ সময় দুঃখের হবে। কিসের হবে? দুঃখের হবে। যেহেতু নবীজি হাদিসে বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুহু লিল কাফির, এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। মুমিনের জন্য কি? আর কাফেরের জন্য জান্নাত। আমরা অনেকে বলে থাকি অন্য বিধর্মী যারা আছে তারা মুসলমান থেকে ভালো চলে, চলবে না। তাদের তো দুনিয়ায় জান্নাত। যা দুনিয়ার ভিতরে খাবে, যা উপভোগ করবে, যা পরিধান করবে, যা কিছু করবে দুনিয়ায়, পরকালে আর নাই। আর আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য আমাদের বিশ্বাসের দুনিয়ায় কষ্ট হলেও পরকাল আমাদের জন্য আছে। ধরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা লাগবে, দুনিয়া ভুলে ভুলে না হয় নাই, পরকাল যাতে আমার নষ্ট না হয়। আপনি যদি মুমিন হন এই চিন্তা চেতনা আপনার ভিতরে থাকবে, ঠিক না বেঠিক? আর মুমিন যদি হতে না পারেন আল্লাহর উপরে কখনো আপনার ভরসা আসবে না। প্রিয় ভাইরা, আল্লাহর উপরে ভরসা রেখা যারা ঈমানদার তাদের আল্লাহর উপরে ভরসা রাখবেন।
ঈমান আনার পরে আল্লাহর উপর যাতে তাওয়াক্কুল করে, এরপরে রব্বুল আলামিন বলেন ইন কুনতুম মুসলিমিন, তাহলে তারা প্রকৃত মুসলমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কেন ঈমানের কথা বললেন? ঈমান না থাকলে মুমিন হওয়া যায়? ঈমান না থাকলে মুমিন হওয়া যায় না। ঈমান হচ্ছে প্রধান জিনিস। ঈমান যদি আপনার না থাকে আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না। ঈমান যদি না থাকে আল্লাহর উপরে আপনার কখনো তাওয়াক্কুল আসবে না। ঈমান যদি না থাকে এই দুনিয়ার প্রতি আপনার ভরসা থাকবে, দুনিয়ার মানুষের প্রতি ভরসা থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, যেই বন্যা আল্লাহ তাআলা দিয়েছেন, এই বন্যার পানি কি দুনিয়ার কোনো মানুষ কোনো জায়গায় নিতে পেরেছে? আমি আল্লাহ মানুষকে বন্যা দিয়েছি, বন্যা দিয়ে ক্ষতি করেছি। এই ক্ষতি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে উদ্ধার করব। এই জন্য প্রিয় ভাইরা বন্ধুরা, আল্লাহ যেই সময় যেই জিনিসটা করেন মনে করবেন আমাদের কল্যাণের জন্য করেন। বলেন কিসের জন্য? কল্যাণের জন্য করেন। আমার ভাইরা, ফেরাউনকে যখন আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন, ফেরাউন পতনের পরে রব্বুল আলামিন 40 দিন বন্যা দিয়েছিলেন। বলেন কয়দিন? এই জমিনকে পবিত্র করার জন্য রব্বুল আলামিন 40 দিন বন্যা দিয়েছেন। আমরা তো 40 দিন পাইছি। আমরা বলি হয়তো আল্লাহ জমিনকে পবিত্র করার জন্য বন্যা দিয়েছেন, এমন হতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জমিনকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য সবসময় খেয়াল রাখা লাগবে, আল্লাহ যেই সময় যেই জিনিসটা করেন মানুষের কল্যাণের জন্য করেন। আমরা বাহ্যিক দৃষ্টিতে সাময়িক সময়ের জন্য যদিও কষ্ট মনে করি, কিন্তু সময়ে বোঝা যায় আসলে এই কাজটা যদি ওই সময় হইতো আমার ক্ষতি হইতো। ঠিক না বেশি? অনেকে আমার কাছে বলে আমি আল্লাহর কাছে এই জিনিসটা চাইছি, কিন্তু আল্লাহ দেয় নাই। এখন ঘুরে গেলে দিয়ে যদি আল্লাহ দিত আমাদের ক্ষতি হইত। তখন এই জন্য আমার ভাইরা, তখন আপনি দেখেন এই জন্যই আল্লাহ তাআলা যেই সময় যেই জিনিসটা দেন সাময়িক সময়ও যদি আপনার ক্ষতি মনে হয়, পরবর্তীতে যে কোনো সময় দেখবেন এটা আপনার কল্যাণ মনে হবে। আপনি যদি কল্যাণ মনে করেন, আর আপনি কল্যাণ না মনে করলে কিছু করার। আমার ভাইয়েরা, মানুষের ক্ষতি হইলে মানুষ ক্ষতিটা বেশি অ্যাডভার্টাইজ করে চলে। ঠিক না? যদি লাভ হয় এটা কখনো অ্যাডভার্টাইজ করতে চায়? আমি দেখছি, আমি পরীক্ষা করে দেখেছি, ক্ষতি হইলে ক্ষতিটা মানুষের সামনে করে। কেন বলে? বলার উদ্দেশ্য দুনিয়ার মানুষ তার সহযোগিতা করে। বলেন ঠিক না? ঠিক লাভ হইলে কয় না কেন তার তিনি মানুষ টাকা চায়, তার তিনি মানুষ টাকা ধার চায়, তার আশ্রয়ী মানুষ হয়। এই জন্য লাভের অঙ্কটা মানুষ বলতে চায় না, লোকসানেরটা বেশি বেশি করে বলে। প্রিয় ভাই আমার, আমরা দেখেছি এই বন্যা হয়েছে আল্লাহ তাআলা দিয়েছেন। এই বছর যেইভাবে মানুষ ত্রাণ দিছে, আমার মনে হয় আমার জীবনে আমি দেখছি না ত্রাণ দিতে। আপনারা দেখছেন মানুষের মায়া মহব্বত। আমি গত শনিবারে কুমিল্লা গিয়েছিলাম মোটরসাইকেলের টায়ার চেঞ্জ করার জন্য। জায়গা ত্রাণের গাড়ির সময় বেরোতে পারিনি, এত ত্রাণের গাড়ি ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ত্রাণের গাড়ি। গতকালকেও আমি যখন আসলাম সকাল, আসার মধ্যে মিনিমাম আমি শশীদল থেকে কুমিল্লা কবিরাজ বাজার পর্যন্ত ত্রাণের গাড়ি 50টা পাইছি। কয়টা? 50টা পাইছি। তাইলে যে ত্রাণ লইয়া যাওয়া যাইতে আছে, এই ত্রাণগুলো দিচ্ছেন কে? দিচ্ছেন? আমরা সংরক্ষণ করে আমাদের দায়িত্বে দিচ্ছি। এগুলো মানে কে? আল্লাহ। যাদের প্রতি মায়া লাগাইছে এগুলো আমরা লাগাইছি না, কে লাগাইছে? আমি এটা বোঝানোর চেষ্টা করছি। দেখেন যেই সময় যেটা আল্লাহ করে মানুষের কল্যাণের জন্য, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, যদি আপনি ঈমানদার হন, মুমিন হন, এই কথাটাই রব্বুল আলামিন বলছেন। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه
তারাই হলো মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর উপরে যার যত বেশি তাওয়াক্কুল থাকবে, যত বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, সেই মুসিবত থেকে উদ্ধার করবেন কে? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, দেখেন জুলেখা বন্ধুর ভিতরে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, যখন জুলেখা খারাপ কাজ করার জন্য, জানার জন্য যখন প্রস্তুত হচ্ছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আল্লাহকে ডাকেন, আল্লাহ তুমি আমারে বাঁচাও। কে? আল্লাহকে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এই জন্য বিপদে পড়ে যাবেন, আল্লাহরে রাখবেন, আল্লাহ তুমি বাঁচাও। বন্যা তুমি দিছো, বন্যা থেকে উদ্ধার করবাও। যেই ক্ষতি তুমি এই বন্যার মাধ্যমে করেছো, বন্যার মাধ্যমে হয়েছে, আমরা কল্যাণ মনে করি, আমরা কল্যাণ মনে করে মেনে নিয়েছি, সেই ক্ষতি তো আবার তুমি আমাদেরকে পুরা করবে। সেই ক্ষতি পুরা করার জন্য রব্বুল আলামিনকে বেশি বেশি করে সিজদা করা লাগবে, রব্বুল আলামিনের শরণাপন্ন হওয়া লাগবে। শরণাপন্ন হয়ে রব্বুল আলামিন ক্ষতিটা আল্লাহ পুরা করে দেবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্দী ঘরের ভিতরে, জুলেখা একটি নয়, দুইটি নয়, 8টি তালা মেরেছেন। আমার ভাইরা, ওই দিক দিয়ে জুলেখা খারাপ কাজের জন্য প্রস্তাব দিচ্ছেন। কিছুক্ষণ পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, জুলেখা ওই যে কোণার ভিতরে ঢাকা ওই জিনিসগুলা কি? এবার জুলেখা বলে, এগুলো আমাদের মূর্তি। এগুলো ঢাকা রাখছে কেন? একটা পুরুষ, একটা নারী, একজন অপর জন এখানে শুয়ে আছে, দেখতে খারাপ দেখা যায়, এই জন্য ঢাকা রাখছে। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পরে পেয়ে গেছি, একে বলে জুলেখা এই মূর্তি দুইটা যদি একসাথে সমানের কারণে মানুষ দেখতে খারাপ লাগে, লজ্জা পাওয়া যায়, তুমি আমি যে খারাপ কাজে লিপ্ত হব, আমার মহান মালিক সৃষ্টি করেছে, মালিক কি দেখবেন না? এবার আমার ভাইরা কোনো রকমে বাঁচতে পারতেছে না। আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ডাকতেছেন, আল্লাহ সব কিছু আমাকে ধ্বংস করে দিও, আমার চরিত্রের ধ্বংস তুমি করে দিও না, চরিত্রের উপরে তুমি কোনো আঘাত লাগাইও না। এইভাবে আল্লাহকে যখন বারবার ডাক দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল বললেন, আমার ইউসুফকে দৌড় দিতে বলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় মারছে, দৌড়ার সঙ্গে যখন লাগছে, ঠাস করে একটা তালা ভেঙে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। কি করছে? দৌড় যখন মারছে, কোনো কুচিয়া ভাঙ্গা লাগে নাই, সেই দরজার সঙ্গে লাগে ঠাস করে তালা ভেঙে গেছে। কি করছে? কে ভেঙে দিয়েছে? কারা? আল্লাহ। আল্লাহর উপর সে ভরসা ছিল, তাওয়াক্কুল ছিল। উনি যদি এখানে খালি হয়ে পড়তো, তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহ তুমি বাহিকা দাও, তাই বাংলায় জিবরাইল কইছে, আপনি দৌড় মারেন। কি করেন? আল্লাহর উপর আপনি দৌড় মারেন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলতেছে, কিন্তু কাজ করতে পারে না। আছে না নাই? এটা কিন্তু তাওয়াক্কুল, এটা সম্পূর্ণ ফাইজলামি। দেখি ফাইজলামি। আপনি কাজ না করে যদি মসজিদ তাওয়াক্কুল তো আল্লাহ করে কিন্তু তাওয়াক্কুল কারে কই, এই জিনিসটা আমরা অনেকে জানি না। তাওয়াক্কুল হলো আমার ভাইরা, ক্ষেতের ভিতরে বীজ আপনি বপন করবেন, আপনি কৃষক হলেন আমার ভাইরা, আপনি বীজ বপন করবেন, বপন করার পরে আমার ভাইরা ঘাসগুলো সরলে আপনি পয়সা দিবেন, আপনি ওই ক্ষেতের পরিচর্যা করবেন, আর আল্লাহর ডাক দিয়া করবেন, আল্লাহ আমি তো ক্ষেত করছি, আমি বপন করেছি জমিনের ভিতরে, আল্লাহ তুমি আমার এই রিজিকটা ভালো করে দিও, আল্লাহ তুমি লাভন করে দিও, আল্লাহ তুমি আমাকে সুন্দর করে চলার মতো দাও ভেঙে দিও। আল্লাহর উপরে বীজ বপন করে যদি আপনি চান, তখন আল্লাহ আপনার দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা হলো তাওয়াক্কুল। কিন্তু আমাদের অনেক মানুষ ভালো ভরসা
আল্লাহ ভরসা, কিসের উপর ভরসা আপনি করলেন? কাজ না করে আল্লাহ ভরসা করে দেব, কি না করব? কাজ করা লাগবে, পরিশ্রম করা লাগবে। প্রবাদ আছে না, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম আপনাকে করা লাগবে, পরিশ্রম আপনি করে তখন আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, তখন রব্বুল আলামিন দেখবেন আপনার গন্তব্যস্থলে আপনাকে আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। এই জন্য আপনাকে দুনিয়ায় থাকতে অধিক পরিশ্রম করা লাগবে, শ্রম দেওয়া লাগবে, তখন আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবেন। কিন্তু আমরা অধিকাংশ মানুষে রিজিকের ফয়সালা করি, বসে বসে চেষ্টা করি। আমরা এইভাবে একটা মসজিদে বইয়া বইয়া সবখানটা আমল করছে, করলে এমনি মনে করেন যে রিজিক মসজিদ হয়েছে, আমরা এই তালাশ করি। বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, আল্লাহর উপরে তাওয়াক্কুল মসজিদে করে অবশ্যই আসছে, কিন্তু সেই ইমান তো আমাদের নাই। সেই ইমান আছে, সেই মুমিনকে আমরা হইতে পারছি? পারছি না। মশাই কামড় দিলে নিয়ে থাপড়া দিয়া, বাবুর বাবু থাপড়া দিয়ে, আরেকবার গাওলে কেমন থাপড়া দিয়ে দেয়। কেমন ইমানদার আমরা, একটু চিন্তা করে দেখেন আমার ভাইরা। তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখা লাগবে, ভরসা আল্লাহর উপরে রাখা লাগবে। যেহেতু আল্লাহ ছাড়া এই দুনিয়ার মধ্যে আমাদের সৃষ্টি করতে, আমাদের খালেক, আমাদের পালন করতে আর কেউ আছে কি বলেন? আল্লাহ ছাড়া কেউ নেই। কত জমা করেছি যে বন্যা যদি কোনো মানুষের দিত, তার অস্তিত্ব রাখলে, অস্তিত্ব রাখলে সাধারণত দেখেন এক দল গেলে আরেক দলের জেলে ঢুকায়, আয়না ঘরের ভিতরে ঢুকায়, ঠিক না বেঠি? ঢুকায় না? এক দল আরেক দলে করে না? কেউ একটু বেশি করে, কেউ একটু কম করে। যদি এই বন্যা যদি কোনো সরকার দুনিয়ার কোনো মানুষ দিত, তাহলে জেহানেও তারা বার করে আনবে। কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ যদি কেউ ফাইট করতে পারতে আছে? সম্ভব না। আল্লাহর সাথে ফাইট করা সম্ভব নয়। এই জন্য ভাইয়েরা খেয়াল রাখা লাগবে, আল্লাহ তাআলা যখন যেটা করে কিসের জন্য করেন? মানুষের কল্যাণের জন্য। এমন মসজিদে কইতে আছে, মসজিদে বাড়িয়ে হইতে পারে না, তাই মসজিদ ইমানের হওয়াটা স্পিড হয়। মাহফিলে গেলে একবার না রে তাকবীর, আল্লাহু আকবার কেন হারাইলে বাইরে ফজর নামাজ পড়ে। আরে কি স্পিড, বিজ্ঞান করে লাগবো, কি স্পিড হইল বাইরে দেখা গেছে ফজর নামাজ নাই, ফজর জোহর নাই, উঠছে জোহর আগে। এই জন্য ভাইরা আমার, ইমানের স্পিড যদি আপনার থাকে আর আপনি যদি মোমেন হয়ে থাকেন, ইমান না থাকলে তো মোমেন হওয়া যায়। এবার আমার ভাইরা, এবার শুনুন, আপনার যদি ইমান থাকে আপনি মোমেন। রব্বুল আলামিন সূরা আল-ফালাক 2 নম্বর আয়াতে কারিমা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. سبحان الله سبحان الله أكبر. رب العالمين বলেন, إنما المؤمنون الذين إذا ذكر الله, যারা নাকি মুমিন তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ভাইরা, তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন জিকির করা হয়, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ ঈমানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে আল্লাহ তাআলা ভরসা বাড়ায় দেন। এবার শুনুন আমার ভাইরা, ঈমান বাড়ে না, ঈমান বাড়েও না, কমেও না। আমার ভাইরা, এই আয়াতের মধ্যে যাদাতুহু ঈমানা, আল্লাহ ঈমান বাড়া দেওয়ার কথা কোন মুফাসসিরে কেরাম বলেছেন। এই আয়াতে কারিমার ভিতরে মুফাসসিরে কেরাম বলেছেন, ঈমানের স্পিড আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ঈমান বাড়ায় দেন,
পাওয়ার পরে বান্দা যেই কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত, এই জন্য প্রস্তুত। ইমানদার মনে করে আমি ইমানদার বিদায় হয়ে গেলে যদি আমার আদর্শ ইমানদার ভাই বাঁচতে পারে, সুন্দরভাবে থাকতে পারে, আমি মরলে মরলাম, নাইলে কোনো চিন্তা নাই, ঠিক না বেশি। এই জন্য যারা ইমানদার, যারা শাহাদাত বরণ করেছে, যারা দেশের জন্য জীবন দিয়েছে, তারা মনে করেছে আমার জীবন গেলে চলে যাবে, আমার বাংলার মুসলমান যদি শান্তিতে থাকতে পারে, এটাই আমার জন্য সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা বন্ধুরা, আল্লাহর রাস্তায় জীবন দিলে কোনো লস নাই, লস নাই। আমি বিগত দিনও বলে আসছি, আল্লাহর রাস্তায় জীবন দিলে কোনো লস নাই, লস নাই। আল্লাহর রাস্তায় জীবন দিলে লাভ। এটাই সাকুর মতো, একটা ফুলের মতো, বীজের মতো। এই পারে হলো দুনিয়া, সাকুর ওই পারে হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যারা দিনের জন্য, হাসরের জন্য যারা শাহাদাত বরণ করেছে, আমার ভাইয়েরা যারা শহীদ হয়, তাদেরকে রক্তমাখা অবস্থায় গোসল করায়া আমার ভাইয়েরা কবরের ভিতরে দেওয়া হয়। আমার ভাইয়েরা কেন দেওয়া হয়? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব শুরু করবেন, এই রক্তমাখা অবস্থায় শহীদ মানুষগুলো আমরা শুরু করবে। আল্লাহ বলবেন, ও বান্দা, তোমার গায়ে রক্ত কেন? তখন বান্দা বলবে, আল্লাহ দিন কায়েমের জন্য, আমার রাষ্ট্রকে রক্ষা করার জন্য গায়ের তাজা রক্ত দিয়েছি। আমার ভাইয়েরা ঋণ ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন তাকে সমন্বয় করবেন। এছাড়া আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও বান্দা, দেশের জন্য, দিনের জন্য যেই রক্ত জড়াইছো, রক্ত জড়ানোর কারণে আজকে তোমার আর কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আমি আল্লাহ তোমার জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, তারা মনে করে দুনিয়ার মানুষ শান্তির কোনো প্রয়োজন নাই, আমি শান্তিতে থাকলেই চলে, দুনিয়ার সব মানুষ খারাপ অবস্থায় থাকুক, ঠিক না বেশি। এই জন্য আল্লাহর কোরআন যারা পড়বে, আল্লাহর কোরআন যারা মানবে, যারা মানলে ওনার সঙ্গে যাবে, আমার ভাইয়েরা তারা কখনো খারাপ কাজ করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা বন্ধুরা, সব সময় খেয়াল রাখবেন, আল্লাহর উপরে যখন ভরসা রাখবেন, আল্লাহর উপরে যখন তাওয়াক্কুল রাখবেন, আল্লাহ বিপদ আপদে মুসিবত আল্লাহ দূর করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কামসুদুরের লোহার একটা কভার আছে, আমার ভাইয়েরা সেটা কয়েকশো টন। আমার ভাইয়েরা ওই কামসুদুরের প্রত্যেকটা লোহার কভার লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য চলে গেছে। যুদ্ধ করার জন্য যখন চলে গেছে, আমার ভাইয়েরা যুদ্ধে বিজয়ী হইয়া আমার ভাইয়েরা মক্কা নগরে ফিরে এসেছেন। আমার নবী বলছেন, আলী রে, তুমি কামসুদুরের লোহার কভার নিয়ে যুদ্ধ করেছো, ইয়া রাসূলুল্লাহ, আমি কামসুদুরের প্রত্যেকটা কভার লইয়া, প্রত্যেকটা গেট লইয়া, মনে করেন যে এই যে কেসি গেট, এরকম বড় গেট আছে, গেটের প্রত্যেকটা গেট লইয়া তলোয়ারের মতো এইভাবে ঘুরাইছে। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীজি বলছেন, আলী রে, রে আলী, আমি বিশ্বাস করি তুমি এই কামসুদুরের লোহার কভার দিয়ে তুমি যুদ্ধ করেছো, একটু আমার আলবি দিয়ে দেখাও। আবার আমার ভাইয়েরা, আমার নবীজি বলার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ডান হাত দিয়ে ওই লোহার কভারটাকে ভিতরে ধরছে, আলবি দিতে পারেন না। আমার ভাইয়েরা এই হাত দিয়ে ধরছেন, অর্থাৎ ডান বাম হাত দিয়ে ধরছেন, ওনার প্রত্যেকটা শরীরের প্রশক্তি ঘাম বের হওয়া শুরু করল। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পাইতে শুরু করলেন, আরে আমি যেইভাবে যেই ডালটা দিয়া, যেই গেটটা দিয়া এইভাবে তলোয়ারের মতো যুদ্ধ করছি, ডান হাত দিলাম আলবি দিতে পারি না, বাম হাত দিলাম আলবি দিতে পারি না, শরীরের প্রশক্তি ঘাম বের হয়ে গেল। এবার আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া বললেন, আলী রে, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, আমি বুঝতে পেরেছি তুমি যখন এই গেটটা দিয়েছ, তুমি এইভাবে পারো নাই, তোমার ঈমানের বলে বলিয়ান হইয়া আল্লাহ তখন তোমার শরীরে স্পিড দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, ঈমান বাড়াইয়া দিয়েছিলেন, বাড়ানোর কারণে তুমি যুদ্ধের ময়দানে কপার দিয়ে যুদ্ধ করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানের পাওয়ার আল্লাহ যখন আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ের ভিতরে দিয়েছেন, সেই স্পিড দিয়া
আল্লাহ তাআলার কুদরতি শক্তি আল্লাহ দিয়ে দেবেন, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা সবসময় খেয়াল রাখবেন, আল্লাহর উপরে সবসময় সুবিদিত ভরসা রাখবেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে, ফাহুয়া হাসবুহ, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। বলেন ওই ব্যক্তির জন্য আর কোনো কিছুর প্রয়োজন আছে? আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন ওই ব্যক্তির আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন, সুখে থাকি দুঃখে থাকি স্মরণ করবো কাকে? খেয়াল থাকবে সবাই, স্মরণ করবো কাকে? আল্লাহর উপরে স্মরণ করবো, আল্লাহকে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবো, পরিশ্রম করে কাজ করে। জোরে বলেন, কি করে? কাজ না করে যদি শুধু আল্লাহ ভরসাদারি করল, কি করতে গো? কাজ করতে হবে, পরিশ্রম করা লাগবে, শ্রম দেওয়া লাগবে। দিয়া করতে আল্লাহ ভরসা, আল্লাহ তোমার নামের উপরে বাহির হয়েছি, আল্লাহ রুজি রোজগারের ফয়সালা তুমি করে দেবে, আল্লাহ তোমার নামের বাহির হয়েছি, কিন্তু সেটা তো কেউ নাই। আল্লাহর উপরে যার যত ভরসা বেশি থাকবে, আল্লাহ তাআলা তার যত বিপদ আপদ আল্লাহ ihsan করে দিবেন, আল্লাহ দূর করে দিবেন বিপদ আপদ, আল্লাহ তাআলা মুসিবত দূর করে দিবেন। এছাড়া আমার ভাইয়েরা দুনিয়ার কোনো মানুষের উপরে, পীরের উপরে যদি আপনি তাওয়াক্কুল করেন, তারা কি বাঁচাইতে পারবে? কথা কোনটা পারবে? পারবে না। কারণ আমি গত জুমায় বলছি, আল্লাহ রাগ হয় আল্লাহ ছাড়া যখন কোনো মানুষের কাছে চায়, তখন আল্লাহ নারাজ হয়ে যায়। আপনার সামনে চেয়ারম্যান বসে আছে, চেয়ারম্যানকে বাদ দিয়ে যদি আপনি আরেকজনের কাছে, তাতে নিম্ন লেভেলের একটা মানুষের কাছে চান, চেয়ারম্যান খুশি মনে রাখবে। আমি ইউনিয়নের দায়িত্বে আছি, আমার বাদ দিয়ে আরেকজনের কাছে চাইলে কেমনি হবে? তখন সুযোগও হয়ে যাবে, দিদি আরেকদিন নিয়ে আসি, আরেকদিন কিন্তু না আমার কাছে নাই, আরেকদিন আইও না, এটা সম্ভব না। সেটা বলে ঠিক রেখেছে ক্ষেত্রে। এই জন্য আমার ভাইয়েরা সাধারণ দুনিয়ার মানুষের যে চেয়ারম্যান, যিনি আহকামুল হাকিমিন, যে আল্লাহ আসমান জমিন লৌহ কলম সব কিছু যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে না চাইলে যদি অন্য মানুষের কাছে চায়, আল্লাহ কেমন রাগ হয়? গত জুমায় আমি বললাম, দেখেন আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তার সমস্ত আমলগুলারে বরবাদ করে দেয়। কি করে দেয়? ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দেই। কি করে দেই? কত বড় কথা চিন্তা করছেন। আপনার শিরকের আমল যদি আপনার আমল নামায় না থাকে, আপনি অল্প হিসাবে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। শিরক মিশ্রিত ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার সবসময় খেয়াল রাখা লাগবে, বিপদে আপদে মুসিবতে ভরসা কার উপরে? নবী ভরসা করেছেন কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। নবী যখন হিজরত করার, একটু ভালো করে শুনেন, হিজরত করার হুকুম দিয়েছেন কে? আল্লাহর হুকুম ছাড়া কি নবীজি কোনো কথা বলছে? আর আল্লাহর হুকুম ছাড়া যদি নবীজি কথা বলতেন, নবীজির ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করতেন। আল্লাহ এই কোরআনে চ্যালেঞ্জ করছে, ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে, তাদের কোরআনের চেয়ে কার কথা সত্য হতে পারে? ঠিক নবীজির ব্যাপারেও আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আমার বন্ধুর কথার চাইতে কার কথা সত্য হতে পারে? যেহেতু আল্লাহর হুকুম ছাড়া নবীজি কোনো কথা বলেন নাই, এই জন্য রব্বুল আলামিন আল্লাহর ব্যাপারেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, নবীজির ব্যাপারেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সেই নবীজিও চাইতেন কার কাছে? কার কাছে? যারা কই দিয়েছেন না, মনে হয় না নবীজিও তো মাখলুক, নবীজি সৃষ্টি না? নবীজি সৃষ্টি না, আল্লাহর সৃষ্টি না? তাইলে নবীজি চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর হুকুম হয়েছে হিজরত করবে নবীজি। তখন দুপুর বেলায়
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছে, গিয়ে ডাক দিছে আবু বকর। তখন উনি জাগছে, জাগার পরে ঘরের মধ্যে কে আছে তাদেরকে বাহির করে দেন। আমাদের পার্সোনাল কিছু কথা আছে, পার্সোনাল কথা সবার সামনে কয়। আর এই সমস্ত কথা যদি ব্রাশ হয়ে যায় তাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে, দিনের জন্য অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমরা মুসলমানেরা যেই অবস্থা করতে এসেছি, আমরার কারণে দিনের 12টা বেঁচে যেতে জোরে বলে ঠিক না ঠিক, আমরা নিজের কারণে যেইটা বুঝি এইটাও কই, যেটা না বুঝি এইটাও কই। আর আমি যেটা না বুঝি গেলে আমার তর্কাতর্কি কোনো করে, যেটা বুঝে বুঝলে বলে একটা মানুষের কাছে যায়, না বুঝে তো তর্কাতর্কি করার কিছু নাই। তখন হিজরত যখন করবেন তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে জোহরের সময়ে গেছে, গিয়ে ঘরের ভিতরে গেছে, কয় আপনার মেয়ে, এই যে আমার মেয়ে আপনার স্ত্রী ঘরের মধ্যে আছে, আর আমার স্ত্রী ঘরের মধ্যে আছে, তাহলে বাইরে হওয়া লাগবে না। তখন আল্লাহর হুকুম হয়েছে আমরা মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যেতে, হিজরত করার জন্য আল্লাহ তাআলা বলছেন। তখন ঠিক আছে, আল্লাহ যেহেতু হুকুম করেছেন তাহলে তো যাওয়াই লাগবে। তখন বাড়িতে চলে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাওয়ার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এই মক্কা ত্যাগ করেছেন। কোন বেলা? কেন রাতের বেলায় গেছেন? রাসূল দিনে যাইতে পারতেন না? আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা গেছি কি, যদি সামনে বিপদ থাকে আমরা বেড়াগিরি দেয় কি হয়েছে আমি দিনে যান, কিছু কিছু ক্ষেত্রে হ্যাকমত অবলম্বন করা লাগে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে মক্কা ত্যাগ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন ছেলে ছিলেন, তার নাম আব্দুল্লাহ ছিলেন। কি ছিলেন? আব্দুল্লাহরে বললেন এই মক্কার প্রত্যেকটা দোকানে দোকানে গলিতে গলিতে দেখবা, গিয়ে আমাদের ব্যাপারে কোনো কথাবার্তা হয় কিনা গিয়া দেখবা। এরপরে এই গিয়া যে কথাগুলো হয় আমরা চাইলে সুরের ভিতরে থাকবো, আমি আর নবীজি আমরা থাকবো, আমাদের কাছে এই তথ্যগুলো তুমি বলে আসবে। তখন আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ছোট বাচ্চা তো, এই মক্কার সমস্ত দোকানে গলিতে গলিতে ছোট দেখে নামে যে কোনো বাচ্চা গেলে কিন্তু কথা কইতে কোনো দ্বিধা করে না, ছোট বলে ঠিক না বেটি কইতে বুঝতো না। অনেক বাচ্চা দেখবেন খুব ট্যালেন্টফুল, কি কইছেন ছোট বাচ্চারা বলতে পারে। ঘরের ভিতরে যেই কোনো সামনে দেন, বাংলাদেশের তো কয়েকটা খুন হয়েছে, ছোট বাচ্চারা সাক্ষী দিছে না, ছোট বাচ্চারা যা বলে বেশিরভাগ সত্যিই বলে। একটু মজা দিবেন, একটা চকলেট দিবেন, সত্য সত্য সব কথাবার্তা পরিবারের সব কথাবার্তা বলে ফেলবে। তখন আব্দুল্লাহ ঘুরিয়ে সব যে পরিকল্পনা করেছেন সবগুলা শুনছেন, শুনিয়া যাবেন। তখন এই যাওয়ার সময় বালু তো ছিল, আরব দেশ তো বালুর ভিতরে হাঁটলে কিন্তু পায়ের ছাপ করে দেয়। কি করে দেয়? ছাপ করে দেয় না? কাদার ভিতরে হাঁটলেও ছাপ করে দেয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া বলছেন আর ছেলে এইভাবে 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 কথা হয়েছে। তখন আব্দুল্লাহকে বলছে আমাদের ঘরের যে কাজের ছেলেটা আছে তাকে গিয়া বলবে যেই রাস্তা দিয়ে তুমি আসছো ওই রাস্তার ভিতরে একটু ঘোরাঘুরি করার জন্য। উদ্দেশ্য হলো যে পায়ের ছাপগুলা এগুলো যদি উদ্রা সাহেবা ওয়ালিদ যদি মুখের এগুলো দেখে তাইলে রাসূলের আবু বকরের সন্ধান পেয়ে যাবে, এই জন্য একটু ঘোরাঘুরি করবে। তখন ঠিক ওনার কাজের লোকটা আইসা ঘোরাঘুরি করছে, পায়ের ছাপগুলা মিশে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা বেড়াগিরি দেখায় গেলে তো পারতেন, আমরা মক্কা ছাইরা মদিনায় থেকে দিয়েছে আল্লাহর হুকুমে, পারতেন না? আমার ভাইরা মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়েছেন আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, ভরসা করেছেন। আল্লাহ তুমি হুকুম করেছো এই মক্কা ছেড়ে আমি মদিনার দিকে চলে যাচ্ছি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, আল্লাহর উপরে ভরসা করেছেন। এই জন্য আমার ভাইয়েরা যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হলে আমার ভাইয়েরা সর্বপ্রথমে ঈমান লাগবে। জোরে বলেন কি লাগবে? সূরা ইউনূসের 84 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন
করেন বলে দিয়েছেন তাওয়াক্কুল তারাই করে যারা ঈমানদার, যারা মুমিন। সরে বলেন ঠিক না বেঠিক? ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। আল্লাহর উপরে যার বিশ্বাস থাকবে ওই ব্যক্তি তাওয়াক্কুল করলে লাভ হবে। এছাড়া তাওয়াক্কুল যাদের ঈমান নাই তারা গিয়ে তাওয়াক্কুল করবে। যারা কয় যে এই মাটির মূর্তি এই ছোট খুদায় বড় খুদার কাছে নিয়ে দিবে, তাদের কিসে তাওয়াক্কুল? তারা তাওয়াক্কুল আছে নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন আগে ঈমান, এরপরে কি? তাওয়াক্কুল, এরপরে ভরসা। আমাদের অধিকাংশ মানুষের ঈমানের মধ্যে ঘাটতি আছে। কি আছে? অধিকাংশ মানুষের মধ্যে ঈমানের ঘাটতি আছে। বলে কিভাবে ঘাটতি আছে? যে কোনো বিপদ আসলে আমরা হতাশ হয়ে যাই। কি হয়ে যায়? মানে কথাটা আসলে সত্য না মিথ্যা কর? যদি এক সপ্তাহ আমি আমরা রোগে ভুগি, আল্লাহ কি দেয় না, আমি কি নামাজ কালাম কম করি, আমাদের কি আল্লাহ দেখে দেয়? আমরা অধিকাংশ মানুষ বলি না। ঈমান যদি আমরা পরিপূর্ণ হইতাম, ঈমানদার হইতাম, তাইলে এই কথাটা কখনো আসতো? সাহাবাই কেরাম যখন রোগ বিমার আসতেন না, ফোড়া গুটা হইতেন না, তখন আল্লাহর কাছে বলতেন আল্লাহ আপনি কি রাগ হয়ে গেছেন? তখন আল্লাহ বলতেন কেন? আপনি কি আমাদেরকে কোনো রোগ দেন না, বিমার দেন না। তাইলে বোঝা গেছে আপনি আমাদের উপরে রাগ। আর আমরা রোগ বিমার দিলে আমরা কি না করি? হ্যাঁ আল্লাহ আমি করি, আমি এত কিছু করি, দান সরকার করি, তাই জন্য আল্লাহ আমার এতে। এই জন্য আমার ভাইয়েরা নবীজি বলছেন, আমি হাদিসে বলছেন নবীজি আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুহু লিল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা কি? জেলখানা। কি ভালো একটা কথা কই আপনি টিকা থাকতে পারবেন কি? পারবেন? আপনার দাম দিত না। আমার একটা কথা কইতে এসেছিলেন, আমরা দেখেন 10 জন মানুষ যদি একটা বিচার করে, 1-2 জন যদি সঠিক হয়, ভাই আসতে জনের লেগে 2 জন যদি সঠিকটা বলতে পারে না, পারে? কেমনে পারবো? 8 জন যদি 2 জনের উপরে নিয়ে জাতা দিয়া বলে 8 জন গেলে যাবো, ঠিক না? ঠিক। প্রত্যেকটা ক্ষেত্রে শান্তিরে কেমনে আসবো? কেমনে আসবে? নাই ঈমান, ওইতাম পারছি না মুমিন, ঈমানের স্পিড কেমনে আসবে? আমার ভাইয়েরা, সাহাবাই কেরামদের দিকে তাকায় দেখেন, বদরের যুদ্ধের ময়দানে আমার নবীজি 313 জন সাহাবী কাফের লইয়া বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য চলে গেছে। বদরের যুদ্ধের ময়দানের কোনো খোঁজ খবর আসতেছে না। এইদিকে কাফের সৈন্য করে 10,000। আমার ভাইরা কোনো খোঁজ খবর আসতেছে না। আসার পরে যুদ্ধ করে যখন আমার ভাইয়েরা তাঁবুর ভিতরে আসলেন, নবীজি বলছেন সাহাবীরা রে, যুদ্ধের কোনো ফলাফল আসছে নাকি? কয় না। ওই কেন আসতেছে না জানি? তোমরা মনে হয় নামাজের আগ মুহূর্তে মিসওয়াক, আমি নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছো। কি ছেড়ে দিয়েছো? সুন্নত ছেড়ে দিয়েছো। নবীর সুন্নত যত মানবেন, নবীর সুন্নত মাইনা আমার ভাইরা ঈমান আনার পর মুমিন হইয়া নবীর সুন্নতের উপরে যত আমল করবেন, নবীর প্রতি তত মহব্বত হবে। আমার ভাইরা ঈমানের স্পিড বাড়বে, যে কোনো কাজে যাবেন আপনি সফল কাম হয়ে যাবেন। তখন আমার ভাইরা নবীজি বলতেন সাহাবীরা রে, তোমরা মিসওয়াক করো, আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো। আর নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি নবীর মহব্বত করলো। আর আমি নবীর যারা মহব্বত করবে ওয়া কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি যুদ্ধের ময়দানে 10,000-এর সঙ্গে 313 জন সাহাবীকে ছেড়ে দিলেন। দিয়ে নবীজি সিজদায় পড়ে গেলেন, দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি তো সব কিছু দেখেন, আপনি তো সামিউন বাসীর আলিমুন বিজাতিস সুদূর, আপনি সব কিছু জানেন, সব কিছু শোনেন, সব কিছু আপনি দেখেন। যেই 313 জন সাহাবী আমি যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলাম,
এই সাহাবীর কাফেলা জুগাইতে যাইয়া আমি নবীর অনেক গায়ে তাদের রক্ত জড়াইতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। আল্লাহ একটা সাহাবীর গায়ে যাতে টাচ না লাগে, একটা সাহাবী যাতে বদরের ময়দানে মারা না যায়, এই বদরের 313 জন সাহাবীকে যদি তুমি মারতে হয়, তোমার বন্ধু মুহাম্মদকে আগে বিদায় করে দাও। আমার ভাইয়েরা, নবীজি সাজদায় পড়ে আল্লাহর উপরে যখন আশ্রয় চাইলেন, আল্লাহর কাছে তখন তাওয়াক্কুল আমার ভাইয়েরা করলেন। এমনি রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার বন্ধু চোখের পানিগুলো পালাইছে, আমি আল্লাহর উপরে ভরসা করেছে, তাওয়াক্কুল করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আসমান জমিন কাঁপতেছে। জিবরাইল রে যা যা, জান্নাত থেকে কাদের ফেরেশতা বদরের ময়দানে নামায় দে, যখন সুবহানাল্লাহ, বদরের ময়দানে কাদের ফেরেশতা যখন নামায় দিলে, সেই বদরের ময়দানের বিজয়ী পতাকা মুসলমানদের হাতে চলে আসলেন, যখন সুবহানাল্লাহ। সেই বদরের ময়দানে আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাইতে পারে, সেই আল্লাহ এখন আছে না নাই? সেই আল্লাহ আগেও ছিলেন, এখন আছেন, কিয়ামত পর্যন্ত তাম পৃথিবী যতদিন থাকবে ওই আল্লাহ থাকবেন। সেই ঈমান আমাদের নাই, ঠিক না বেশি? ঈমান যদি আমাদের থাকে, তাইলে আমার ভাইয়েরা বদরের যুদ্ধের ময়দানের মতো অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন, বলেন ঠিক না বেশি? এই জন্য আমার ভাইয়েরা, অধিকাংশ মানুষের ঈমানের ভিতরে দুর্বল। ঈমান যদি থাকে আমার ভাইয়েরা, সূরা আনফালে আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন তাদের সামনে যখন জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে। কি উঠে? দেখবেন আল্লাহওয়ালা মানুষ যখন হয়, কোরআনের কথা বললে, দ্বীনের কথা বললে তার কাছে ভালো লাগে, ঠিক না বেঠিক? কিন্তু মসজিদে আসলে অধিকাংশ মানুষের কোম্বালা যাইব, সাধারণ একটু দোয়া করব, মুনাজাত করব, জিকির করবে, এটা সহ্য হয় না। কি হয় না? কোম্বালা তৈরি করে আর কোনো কিছু জরুরি দরকার হলে যান, অধিকাংশ মানুষের কোনো জরুরি কাজ নাই। আছে মসজিদে বইয়া যদি একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে জিকির করে লস আছে? লস আছে নি? লস নাই। এই জন্য আল্লাহ তাআলা এই মুমিনদের কথা আল্লাহ বলে যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন কারা? যাদের সামনে জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, জিকির করা হয়, আমার ভাইয়েরা ভয়ে তাদের অন্তরটা কাইফা ওঠে। কি উঠে? কাইফা উঠে। যাদাতহু ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ ঈমান বাড়ায় দেন। ঈমান বাড়ান না, মুফাসসিরে কেরাম বলেছেন ঈমানের স্পিড বাড়ায় দেন। কি বাড়ায় দেন? যেই স্পিডের কারণে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন, আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন, যদি বলেন ঠিক না? সেই আল্লাহ এখনো আছেন। তাই আসুন আমার ভাইয়েরা, দুনিয়ার জীবন জিন্দিগি করতে গেলে ভরসা রাখা রাখলে কার উপরে? আল্লাহর উপরে। খেয়াল থাকবে সবার। আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা রাখা যাবে? যাবে? আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া কারোর উপর ভরসা করা যাবে? আর করলেও সে আপনাকে বাঁচাইতে পারবে? আর আল্লাহ তাআলা রাগ হয়ে যাবে। আল্লাহ রাগ হয়ে গেলে কি করবেন? জান্নাত হারাম করে দেবেন। কি করবেন? তাহলে 50-60 বছরের জিন্দিগি একবার বরবাদ, 70-80-100 বছরের জিন্দিগি একবার বরবাদ, একবারে কি? তাহলে সর্বপ্রথমে কি লাগবে? ঈমান। কি লাগবে? ঈমান আনার পরে আপনাকে মুমিন হওয়া লাগবে। আপনি যখন মুমিন হইবেন, তখন আল্লাহর উপরে আপনার ভরসাটা 100% থাকবে। কি থাকবে? 100% আল্লাহর উপরে ভরসাটা থাকবে। আর 100% ভরসা যখন আল্লাহর উপরে আপনার থাকবে, আল্লাহ বিপদ আপদ মুসিবত সরায় নেবেন। ঠিক না বেশি? সাহাবায়ে কেরামদেরকে আমার ভাইয়েরা যদি আল্লাহ বিপদ আপদ থেকে দূর করতে পারেন, আমার ভাইয়েরা আমাদেরকে কি বিপদ আপদ থেকে আল্লাহ দূর করতে পারেন না? তাইলে আমার ভাইয়েরা যে বন্যাটা দিছে, এটা আল্লাহ আমরা কিসের জন্য দিছে? কল্যাণের জন্য। কিসের জন্য? এটার মধ্যে আল্লাহ তাআলার কল্যাণ আছে। কি আছে?
আল্লাহ তাআলার কল্যাণ আছে। এই জন্য আমার ভাইয়েরা যাই কিছু করুক না কেন আল্লাহ তাআলা সবসময় আমরা বিশ্বাস করব, ইমান যদি থেকে থাকে বিশ্বাস করবো সব কিছু কিসের জন্য? কল্যাণের জন্য। কিসের জন্য? হয়তো আল্লাহ তাআলা এটা দিয়ে আমাদের এর চেয়ে বড় কল্যাণ সাধিত করবেন আমাদের দেশের জন্য। ঠিক না ভাই? হইতে পারে না কেন? যে আল্লাহ তাআলা কোন বললে কোন বলা আগেই হইয়া যায়, তাহলে ও আল্লাহ করতে পারেন না? আল্লাহ তো কোনো বিগত দিন তো সেই ধারাবাহিক আলোচনাই করে আসছে সূরা ইখলাসের তাফসীর সহ। আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হয় না, আল্লাহ কোনো মানুষের কাছে চাইতে হয় না, আল্লাহর কাছে সবাই। আল্লাহ কার মোকাবেক্ষী নয়, দুনিয়ার সব মানুষ কার মোকাবেক্ষী? আল্লাহ। অতএব আসুন আল্লাহর উপরে আমাদের ভরসা থাকবে 100%। 100% থাকতে নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এইটা তো সাউন্ডটা কিন্তু আগে তো কমে গেছে। নামাজের কথা কইছি না, তখন সাউন্ড আগে তো কমে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঈমান যদি থাকে আপনি মুমিন, আর মুমিন হইলেই আপনার তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর উপরে ভরসা রেখে তাওয়াক্কুল রেখে দুনিয়ার জীবন জিন্দেগি করার মতো মন মানসিকতা তৈরি করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।